আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ সুস্বাদু বড়া ভাজার রেসিপি নিয়ে। এর আগে তো আপনাদের সঙ্গে তালের বড়ার রেসিপিটা শেয়ার করেছি। আজকের আমি একটু অন্যরকমভাবে বড়া ভাজার রেসিপিটা শেয়ার করব। আর খেতে এতটা সুন্দর হয়, না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে গুড় দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এটা খেজুরের গুড়, আপনারা চাইলে যে কোনো গুড় নিয়ে দিতে পারেন। তো 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ময়দা দিয়ে দেব। তো আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন সেই অনুযায়ী গুড়টাও নিয়ে নেবেন। তো আমি যেহেতু 1 কেজি ময়দা নিয়েছি সেই জন্য 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে সুজি দিয়ে দেব। তো আমি সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা 200 গ্রাম সুজি আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওটাই দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 5 থেকে 6টা এলাচ থেতো করে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবার ওর মধ্যে মৌরি গুঁড়ো দিয়ে দেব। এখানে গোটা মৌরি দিলেও কোনো অসুবিধা হবে না। তো সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। বড়া ভাজাটা যেহেতু গুড় দিয়ে হবে সেই জন্য আমি কিন্তু এখানে কোনো প্রকার চিনি দিইনি। তো এবার আমি খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে জল দেব না, যদি প্রয়োজন হয় একটু দেব। এখন আমি এর মধ্যে জল দেব না, খুব ভালো করে মাখিয়ে নিই। তারপরে দেখছি যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেব। এই ময়দা মাখাটা আপনারা যত ভালোভাবে মাখবেন তত বেশি বড়া ভাজাটা ভালো খেতে হবে। তো এখানে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে খাবার সোডা দিয়ে দেব। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই খাবার সোডা দিলে বড়া ভাজাটা অনেক বেশি সফট হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ময়দাটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। আর এইভাবে মাখিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, এই রকম মোটাভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলুন এবার বড়াটা ভেজে নেওয়া যাক। তো বড়াটা ভেজে নেওয়ার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। এই বড়া ভাজাটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। আর এই রকম যদি রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট কোন পিঠের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি সেই রেসিপিগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো বড়া ভাজাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর উনুনের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। এটা মিডিয়াম আঁচে হবে। গ্যাসের ফ্লেমে যদি আপনারা করেন তাহলে লো টু মিডিয়াম রাখবেন, তা না হলে বড়া ভাজাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে। তো আমার এদিকে বড়া ভাজাগুলো হয়ে গিয়েছে। এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এইভাবে বাকি বড়া ভাজাগুলোও বানিয়ে নেব। তো চলুন একেবারে বাকি বড়া ভাজাগুলো বানিয়ে নিয়ে তারপরে ফিরছি, আপনারা দেখতে থাকুন। তো সব বড়া ভাজাগুলো বানিয়ে নিয়েছি। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটাও অনেকটাই সফট হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছে, আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝবেন না। তো এইভাবে আপনারা বড়া ভাজাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।